বাংলা থেকে ভারত, ভারত থেকে বিশ্ব। রিচা ঘোষের ক্রিকেট যাত্রা যেন এক অনুপ্রেরণার উপাখ্যান। বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা দলের জয় এনে ইতিহাস গড়লেন শিলিগুড়ির এই তরুণী। আর তার ঝুলিতে যোগ হলো এক অনন্য কৃতিত্ব, গোটা টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপের ম্যাচে ৭৪ বলে ঝোড়ো ৯৪ রানের ইনিংস খেলেছেন রিচা। সেই ধারাবাহিকতাই বজায় রাখেন ফাইনালে। ২৪ বলে ৩৪ রানের ইনিংস দলকে জয়ের পথে এগিয়ে দেয়। খেলার শেষে চোখে জল, মুখে হাসি, আবেগে ভেসে রিচা বলেন, স্বপ্ন সত্যি হলো, আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। আমি কি অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই দিনটারই অপেক্ষা করছিলাম। রিচার ক্রিকেটের শুরু শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে। বয়স তখন মাত্র ৪। বাবা মানবেন্দ্র ঘোষ হাত ধরে পৌঁছে গিয়েছিলেন কোচ গোপাল সাহার কাছে। গোপালবাবু স্মৃতিচারণা করেন, তখন আমার দলে কোনো মেয়ে খেলোয়াড় ছিল না। রিচা একা ছেলেদের সঙ্গে অনুশীলন করত। ওর মধ্যে লড়াই করার মানসিকতা ছোট থেকেই ছিল। এখনও যখন শহরে ফেরে মাঠে এসে ছেলেদের সঙ্গে অনুশীলন করে। এই দৃঢ়তা আর নিষ্ঠাই আজ তাকে তুলেছে বিশ্বের সেরাদের কাতারে। প্রথম তো আগে বল করতো, তারপরে একদিন দেখা গেল একটা ম্যাচ খেলছিলাম, উইকেট কিপার ছিল না, ওকে বলো তুই কিপিং কর। তখন কিপিং করাতে কী হলো, তারপর দেখছি ও কি বলটা ধরতে পারছে। তারপর থেকে ওর কিপিংয়ের জার্নি শুরু হলো। তারপর থেকে আজকে কিপিং করেই আজকে ইন্ডিয়া টিমে। শিলিগুড়ির কোচ বরুণ ব্যানার্জি, যিনি রিচার বিকাশের পথ চলার সঙ্গী, জানালেন রিচা শুধু দক্ষ ব্যাটার নয়, নেতৃত্ব গুণও ওর মধ্যে আছে। আমি বিশ্বাস করি একদিন ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে ওকে দেখব। তো চাইবো আরও ভালো করে, আমি চাইবো ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন্সি যেন ওর হাত ধরে আরেকটা বিশ্বকাপ আসে, সেটাই চাইবো। শহরের নতুন প্রজন্মের ক্রিকেটার শিল্পা রায় বলেন, রিচা দিদি আমাদের অনুপ্রেরণা। ওর সাফল্য দেখে আমরা স্বপ্ন দেখি, একদিন আমরাও দেশের হয়ে খেলব। খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। কাল খুবই আনন্দ করেছি। আমাদের শিলিগুড়ির রিচাদি ভালো খেলেছে, সবাই খুবই ইন্সপায়ার হয়েছি রিচাদিকে দেখে, এবং প্রত্যেকটা ক্রিকেটার দলের সবাই ভালো খেলেছে, আর খুবই ভালো লাগছে দেখে। বিশ্বজয়ের রাত কেবল ভারতের নয়, শিলিগুড়িরও উৎসব। কারণ এই শহরের মেয়েই আজ দেশের মুখ উজ্জ্বল করেছে। রিচা ঘোষ প্রমাণ করে দিলেন, মনের জোর থাকলে কোনো স্বপ্নই দূর নয়। ছোট শহরের মাটি থেকে উঠে এসে বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে রিচা যেন বলে দিলেন, অসম্ভব বলে কিছু নেই। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।